দেখুন বন্ধুরা কি সুন্দর, দেখুন বন্ধুরা বাসন্তী পোলাও হয়েছে। তো এই রেসিপিটা এক্ষুনি আমি শেয়ার করবো, কিছু টিপস ফলো করে। টিপসগুলো আপনারা ফলো করতে থাকুন, তাহলে অনুষ্ঠান বাড়ির স্টাইলে একদম ঝরঝরে বাসন্তী পোলাও আপনারা বানাতে পারবেন। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। আর যদি রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন আপনারা ফলো করতে থাকুন। গুড আফটারনুন ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ হচ্ছে ভাতৃতীয়া। তো ভাতৃতীয়া স্পেশাল একটা রেসিপি আমার সাথে শেয়ার করবো। আমি বাসন্তী পোলাও বানাবো। তো বাসন্তী পোলাওটা আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। কিছু ট্র্যাডিশনাল ছোঁয়া থাকবে আর কিছুটা গ্রাম্য প্রসেস থাকবে, অবশ্য সব রকম মিলিয়ে আমি রেসিপিটা শেয়ার করবো। আর এই এই একদম হচ্ছে এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে, মানে একদম গ্রামের গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা বানাবো একদম। আচ্ছা, আর এই রেসিপিটা বানাতে একদম কম উপকরণ লাগবে। আর এটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলেও কিছুটা বানাবো, একদম চটজলদি হয়ে যাবে। আর কিছু টিপস আমি রেসিপিটা বানাতে বলে নেবো, যাতে আপনাদের সুবিধা হবে। আর টিপসগুলো আপনারা ফলো করতে থাকুন। এই রেসিপিটা যখন বানাবো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন। তাহলে স্কিপ যদি করেন তাহলে আপনারা এই রেসিপিটা একদম বুঝতে পারবেন না। আর ঝরঝরে বাসন্তী পোলাও কীভাবে বানাতে হয় সেই টিপসগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন আপনারা ফলো করতে থাকুন এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায়। আর রেসিপিটা বানাতে উপকরণগুলো আমি বলে নেবো। আলাদা করে আমি রেসিপির উপকরণটা বলছি না, তো যাতে চটজলদি হয়ে যায়। তো চলুন বন্ধুরা শুরু করা যায়। তো কড়াই তো বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু আমি সাদা তেল দেবো। তো আমি আলাদা উপকরণগুলো বলছি না। আর এর মধ্যে আমি এক চামচ, একটু মানে হাফ চামচ ঘি দেবো। একদম প্রথমে কি করব, কাজু আর কিশমিশটাকে প্রথমে ভেজে নেব। কাজুটা দিয়ে দিলাম, আর একদম লো ফ্লেমে রাখবেন যাতে কাজুটা চুয়ে না যায়। কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। এই রেসিপিটার মধ্যে অনেক কিছু আমি টিপস আমি বলবো বলতে, যে নারকেলের কিছুটা ছোঁয়া থাকবে, মানে নারকেলের দুধ থাকবে। আপনারা এই বাসন্তী পোলাওটা এরকম বানিয়ে আপনারা ভোগের পারপাসেই ব্যবহার করতে পারেন, মানে পুজোর যে কোনো পুজোতে আপনারা বানিয়ে ঠাকুরে ধরাতে পারেন। তো এটা আমি প্রথমে ভেজে নিলাম, একটু লাল করে ভেজে নিলাম, আর একটু ভাজা হবে। তো ভেজে নেওয়ার পর আপনাদের আমি দেখাবো। তো ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজবো না। এবার হচ্ছে নামিয়ে দিচ্ছি। তো নামিয়ে দিলাম। আবার আমি একটু তেল দেবো, সাদা তেল। আর আমি একটু ঘি দেব। ঘি দেব। এর মধ্যে আমি কি করব, এর মধ্যে একটু আমি হলুদ দেব। হলুদ দিলে আমি আলাদা করে মাখালাম না, হলুদ দিলাম। যখন বেশি জনের বাসন্তী পোলাও হয়ে থাকে তখন এইভাবে করলে খুব সুন্দর হয়। এরপর আমি তেজপাতাটা দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারুচিনি আছে, আর আদা কুচি আছে। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দেখাবো। তো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে একটু লবণ দেব। আচ্ছা, লবণ দেওয়ার পর আমি এই দেখুন এক বাটি আমি চাল নিয়েছি। আর এই বাটির আমি 2 বাটি আমি জল দেব। যতটা চাল নেবেন ততটা হচ্ছে তার ডবল জল দেবেন। ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আর আমি আলাদা করে দিচ্ছি না মিষ্টি, তাই আমি হচ্ছে এটা রসগোল্লার রস, এটা আমি দিয়ে দিলাম। আমরা মিষ্টি দোকান থেকে এনেছি। ভালো করে মিক্স করে নিলাম। এইবার আমি জলের পরিমাণটা আপনাদের আমি দেখাবো। 1 বাটি জল দিলাম। আবার আমি 1 বাটি জল দিলাম। যতটা চাল নিলাম তো ডবল আমি জল দিলাম। এরপর আমি ঢাকনা দেব।
আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট পরে ফিরে আসছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো 10 থেকে 12 মিনিট পরে ফিরে এলাম। চালটা সেদ্ধ হয়েছে নাকি দেখবো। তো চালটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, অনেকটাই জল শুকিয়ে গেছে। এইবার হচ্ছে ভেজে রাখা কাজু জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর একটু সেদ্ধ হতে বাকি আছে। এই সময় আমি, এটা আছে নারকেলের দুধ, আমি মিক্সিতে পেস্ট করে বের করে নিয়েছি, এটা আমাদের দেখালাম না। এর সঙ্গে আছে গরম মশলা গুঁড়ো মাখানো আছে। এর দুটো একসঙ্গে মিশিয়ে দিলে এত সুন্দর ফ্লেভার আছে যে আপনারা এইভাবে করবেন, দেখবেন এত ভালো লাগবে। তো দিয়ে দিলাম দুধটা। অল্প আমি আগে চিনির রস দিয়েছি, তা আলাদাভাবে দিলাম না। চালটা একটু সেদ্ধ হতে বাকি থাকবে তখন আপনারা দুধটা দেবেন, আগে থেকে দুধটা দেবেন না, তাহলে চাল সেদ্ধ হতে অনেক টাইম লাগবে আর ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা গোবিন্দভোগ চাল, খুব আর আমি ঢাকনা দেবো না। এবার কন্টিনিউ আস্তে আস্তে আমি নাড়তে থাকবো আরও 5 মিনিট। তো আমি গ্যাস ফ্লেমটাকে লোতে রেখেছি। দুধ দিতে একদম এই যেটুকু বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে। আর আমাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, কারণ গোবিন্দভোগ চাল বা আতপ চাল যেই চালে বানান তোলাতে বসে যেতে পারে, তাই কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এবার হয়ে গেছে। এইবার হচ্ছে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম, আর গরম মশলা তো দুধের সঙ্গে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, আর গ্যাসটাকে আমি অফ করে দেব। ঘি দিয়ে মাখিয়ে নেওয়ার পর কিছু সময় আমি একটু ঠান্ডা বাতাসে রেখে দেব, তারপর আমি সার্ভ করব। দেখবেন খুব সুন্দর ঝরঝর হয়ে গেছে। আমি 10 মিনিট পরে এইভাবে খোলা অবস্থায় রেখে দেব। 10 মিনিট পরে আমি, এখন আমি গ্যাস অফ করে দিয়েছি, 10 মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো যে কত সুন্দর ঝরঝর হয়েছে। দেখুন বন্ধুরা, সার্ভ করে নিয়েছি বাসন্তী পোলাও। কি সুন্দর ঝরঝর হয়েছে। 10 মিনিট খোলা জায়গায় রাখছিলাম, কি সুন্দর ঝরঝর হয়েছে। আমি যেভাবে বানালাম টিপস ফলো করে, আপনারা এইভাবে টিপস ফলো করে বানাবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির সাথে বাসন্তী পোলাওটা হবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন আপনারা ফলো করতে থাকুন এরকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো টাটা।